হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বিজয়া দশমী। এখন বাড়িতে সবাই রেডি হচ্ছে ঠাকুর বিজয়া করতে যাওয়ার জন্য। আজকে ঠাকুর বিজয়া করতে গিয়ে কী কী হচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর আশা করি তোমাদের ব্লগটা অনেক ভালো লাগবে। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। হ্যালো, নমস্কার কর। আমাকে কর, আমি তোর থেকে বড় তো। দুদিন পর আমাকে ছোট হয়ে শাড়ি বদলেও দেবে না তোমাকে। শাড়ি পরতেও দেবে না। আবে আশীর্বাদ কল্যাণে বস্তু রেডি করবে, সব রেডি হয়ে গেছে। রেডি দেখিস কোমর যেন আমি করছি কোমরে কিছু লেগে গেল। হ্যাঁ তুই কি করতে এলি? ওটা তো একবারে হলো। তাহলে আমি এবার যাবো। বাড়ির তো সবাই বেরিয়ে পড়েছে, এবার আমরা বেরোবো। চলো এবার যাওয়া যাক ঠাকুরতলায়। তো আমরা এখন যাচ্ছি আমাদের পাড়ার ক্লাবের দিকে। আমরা ভেবেছি হয়তো ঠাকুর বের করে নিয়ে চলে গেছে, কিন্তু গিয়ে দেখলাম যে না, তখন জাস্ট বরণ হয়েছে। একটা নাও না, আরেকবার নাও, আরেকবার নাও। ও দিদি আরেকবার নাও, আরেকবার নাও, আরেকবার নাও। কেন ভিডিও করবি? ভিডিও করছি। আমাকে নাও, দাঁড়া, আমার তো ভিডিওতে আসে না। তারপর ওখানে পৌঁছানোর পর পাড়ার ঠাকুমাগুলো সিঁদুর মাখিয়ে দিল, আর এখানে মা আর বাবা বলছিল আমাদের একটা ফটো তুলে দে। তারপর আমি মা দুর্গাকে প্রণাম করতে গেলাম, কিন্তু প্রণাম করতে গিয়ে মা দুর্গার পা আর খুঁজে পাই না। এদিক ওদিক ঘুরে ঘুরে খুঁজছি যে মা দুর্গার পা কোথায় গেল। অবশেষে খুঁজে পেলাম। এবার সময় হয়ে গেছে মায়ের বিদায়ের, বিসর্জনের সময় চলে এসছে। তাই প্যান্ডেল থেকে মা দুর্গাকে নিয়ে যাওয়া হচ্ছে। আর বিজয়ের পরে সব থেকে কষ্টকর মুহূর্ত হচ্ছে কি এই সিনটা, এই দৃশ্যটা, যখন মন্দিরেতে শুধুমাত্র একটা প্রদীপ জ্বলে। এখানে মা আর আমি ফটো তুলছিলাম বাড়ির সকলে মিলে। সার্বজনীন দুর্গোৎসব